আমরা শুরু করতেছি আমাদের এয়ার টেইলার এন্ড গার্মেন্টস এর মধ্যে সেলাই প্রশিক্ষণ কোর্স প্রথম পর্ব। আমরা প্রথমে আপনাদেরকে শেখাবো এই যে ফিতার মাপ। আমরা অনেকেই অনেক ধরনের প্রশ্ন থাকে যে আসলে এই সুতাগুলার হিসাব আমরা অনেকেই বুঝি না। তো আমরা যদি সুতার হিসাবটা বুঝি তাহলে গিরার হিসাব সহজে বের হয়ে আসে, আর গিরার হিসাব বুঝলে আপনার গজের হিসাব বের হয়ে আসে। তো এই এই হিসাবটা যদি আপনারা সঠিকভাবে বের করতে পারেন তাহলে নিজে নিজে কাপড় কাটতে সহজ হয়। তো আমরা এই প্রথম পর্বতে আপনাদেরকে শিখাবো। এখানে দেখেন এই যে ছোট ছোট দাগগুলো দেওয়া আছে এইগুলোকে বলা হয় সুতা। এটা হচ্ছে ফিতার হিসাবে এগুলো সুতা। এই সুতা এক এক জায়গায় এক একটা ভাষা ব্যবহার করা হয়। তো এখানে ছোট্ট একটি দাগ দেওয়া আছে, আপনারা দেখতেছেন, দেখা যায়। তো এই দাগটা এখানে এক সুতা, এক দাগ সমান এক সুতা, দুই দাগ সমান দুই সুতা, তিন দাগ সমান তিন সুতা, সাইড দাগ সমান হাফ ইঞ্চি। তো সাইড দাগ সমান এই যে লম্বা দাগ থাকবে, সাইড দাগ সমান হাফ ইঞ্চি, পাঁচ দাগ সমান পাঁচ সুতা, ছয় দাগ সমান পনে এক ইঞ্চি, সাত দাগ সমান সাত সুতা, আট দাগ সমান এক ইঞ্চি। তো আট সুতা সমান এক ইঞ্চি হয়। তারপরে আট এক ইঞ্চি এক সুতা, এক ইঞ্চি দুই সুতা, একটু লম্বা দাগটা একটু লম্বা থাকবে, এক ইঞ্চি দুই সুতা তার মানে হলো সোয়া ইঞ্চি। তারপরে এক ইঞ্চি তিন সুতা, এক ইঞ্চি চার সুতা, এটা আরো একটু লম্বা থাকবে। তো এখানে হচ্ছে দেড় ইঞ্চি। তারপরে হলো এক ইঞ্চি পাঁচ সুতা, এক ইঞ্চি ছয় সুতা, এক ইঞ্চি ছয় সুতা সমান পনে দুই ইঞ্চি। তারপরে সাত সুতা, আট সুতা, আট সুতা সমান দুই ইঞ্চি, দুই ইঞ্চি এক সুতা, দুই ইঞ্চি দুই সুতা তার মানে দুই ইঞ্চি, দুই সুতা সমান সোয়া দুই ইঞ্চি, সোয়া দুই ইঞ্চিতে হয় এক গিরা। আমরা এই গিরা হিসাবটাই আজকে এখানে একটা পর্ব গেল। এই প্রথম পর্বতে আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনারা আমাদের এই পেজটিকে ফলো করেন, আমাদেরকে লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এবং পরবর্তীতে আমরা গিরার হিসাব বাইর করব, আমরা কাটিং দেখাবো, প্র্যাকটিক্যালি হিসাব দেখাবো। এই মাপের সাথে ফলো রাখলে আপনারা কাটিং সেলাই সবই এক জায়গা থেকেই শিখতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ আমাদেরকে ফলো রাখেন, আপনারা শিখেন ঘরে বসে সেলাই কাজ। আসসালামু আলাইকুম।